রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী আমাদের এই বেশপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ৬৬তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী খান সাহেব, যিনি একই সাথে বেশপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক ইমাম ও খতিব ইয়ার আলী হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, আমাদের কথা বলেছেন মাওলানা আব্দুল আল হাবিবি, হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ হাদি। মঞ্চে উপবিষ্ট আছেন তরুণ প্রজন্মের অহংকার, শ্রদ্ধেয় এবং স্নেহশীষ আমাদের উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি আপনাদের কাছে, আরো একবার দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকে ভালো রেখে এখানে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বাড়ি থেকে যে এখানে আসছেন মাহফিলের জন্য, এসে এখানে বসছেন, আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, এই ত্যাগ যে আপনারা করেছেন, এই ত্যাগ করলে যে কিছু মর্যাদা পাওয়া যায়, এই ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বড় দামি হিসেবে কবুল হয়, এ বিষয়ে কি আপনাদের ধারণা পরিষ্কার? দেখেন, এই দুনিয়াতে আমরা দেখতে পাই যে গার্ড অফ অনার দেখলে আমাদের ভিতরে একটু লোভ হয়। পাশ দিয়ে সব সুন্দর করে দাঁড়ায় যায়, মধ্যে দিয়ে লাল গালিচার সংবর্ধনা দেওয়া থাকে, পাশ থেকে সেলট দেয়, ফুল দেয়। বিদেশি কোনো অতিথি আসলে আমরা দেখতে পাই মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রদূতরা পর্যন্ত পাশ দিয়ে দাঁড়ায় যায়। আমরা চিন্তা করি, আরে সম্মানের সম্মান, এইরকম যদি আমরা যাইতে পারতাম। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, এটা দুনিয়ার একটা সম্মান যেটা ভার্চুয়ালি আমরা দেখতে পাই, কিন্তু আরেকটা ভিজুয়ালি দেখতে পাই, কিন্তু আরেকটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার কতগুলা বান্দাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন বান্দারা মাজালিসুল যিকিরে আসে, আল্লাহর কথা শোনার জন্য আসে, তারা দেখতে পায় না, কিন্তু তাদের পাশ দিয়ে একদল ফেরেশতা তাদেরকে ঘিরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সারাদিন আপনি আমি দোয়া করছি, কি দোয়া? আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, আমার আয় রোজগারে বরকত দাও, আমার সম্মান বাড়ায় দাও, আমার ইবাদত কবুল করে নাও, আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমরা সারাদিন এই সকল দোয়া করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন ওয়াজ শোনার জন্য, বান্দা যখন কোরআনের হালাকায় ইলম শিখার জন্য এসে বসে, তখন বান্দা কথা শুনে আর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এখন আমরা শুনছি দোয়া করতেছে কারা? ফেরেশতা। এই কথা কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস না করি ঈমান থাকবে না। কারণ ঈমানের মৌলিক যে বেজ, ওই বেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের প্রতি ঈমান আনা আপনার আমার জন্য দায়িত্ব। আমি মাথায় ধরুক না ধরুক, আল্লাহ এবং তার রাসূল যা বলছেন ওইটা মানার নাম ঈমান, ঠিক কি না? এই জন্য সিকুয়েল আছে। আমরা যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা এমনি এমনি নয়। আল্লাহ বলে দিয়েছেন তাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আচ্ছা, আল্লাহর পরে সবচেয়ে দামি হচ্ছে রাসূল, ঠিক কি না? আল্লাহ বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কি ব্যাপার? সবচেয়ে দামি আল্লাহর পরে রাসূল, অথচ রাসূলের নাম 2 নম্বরে নাই, আছে 3 নম্বরে। ভাবছেন কোনোদিন ভাবেন নাই, সময় নেই তো এটা বাবা। এটার মানে কি তাও তো জানি না, এটা তো মুখস্থ বিদ্যা আমাদের। প্রিয় ভাই, এটা সিকুয়েল আছে, এমনি এমনি আল্লাহ দেন নাই। আমানতু বিল্লাহর পরে ওয়া মালাইকাতিহি, তারপরে আল্লাহ বলছেন ওয়া রুসুলিহি, তারপরে ওয়া কুতুবিহি, তারপরে আল্লাহ বলতেছেন ভালো মন্দ তাকদীরের বিশ্বাস। এইগুলো ধারাবাহিকতায় আছে। আগের 4টা না বুঝলে গায়েবে ঈমান, তাকদীরে ঈমান মজবুত হবে না। এইজন্য আল্লাহ এটা শেখাইছেন, গায়েবে ঈমান রাখি বলেই আমরা মুমিন, ঠিক কি না? দুনিয়া এখন আমরা অনেক সময় বলি বিজ্ঞান এটা প্রমাণ করছে, কোরআনের সাথে বিজ্ঞান এটা প্রমাণ করে ফেলেছে। বিজ্ঞান কোরআনের কোনো বিষয় প্রমাণ করতে পারলে ভালো, না পারলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা যাবতীয় কিতাব আল্লাহর পক্ষ থেকে ঈমান এনেছি বলেই আমরা মুমিন, ঠিক কি না? আর তো 5-7 দিন পর থিওরি চেঞ্জ করে না?
বললো একটা ডোজ দিলেই হয়ে যাবে, কিছুদিন পরে বললো না দুইটা দিলে দুইটা দেওয়া লাগবে, এখন কয় দুইটা না আরেকটা বুস্টার দেওয়া লাগবে, এরপরে বলবে প্রতি মাসে মাসে দেওয়া লাগবে, টিকাগুলো তো বেচা লাগবে, বেচা লাগবে না? কিছুদিন পর দেখবেন এটা হচ্ছে আমাদের এই পেট খারাপের মতো বিক্রি হবে, বাজারে বাজারে বিক্রি হবে, দে করোনার টিকা প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে লাগা। প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান প্রতিদিন পরিবর্তন হবে, কোরআনের কোনো পরিবর্তন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এর মধ্যে। কাদেরকে বলছেন? আপনার আমার মতো পাগল ছাগলকে আল্লাহ বলেন না এই কথা, এইটা বলছেন ওই যুগের মানুষকে, যেই যুগ আরবিতে সর্বোচ্চ বুৎপত্তি অর্জন করেছিল, তাদের থেকে আরবির পণ্ডিত পৃথিবীতে আর কোনো কালে আসেও নাই, আসবেও না। ওই মানুষরা কবিতার পরে কবিতা ঝুলাই দিত, এমন এমন বিস্ময়কর কবিতা লিখত, কথা বলতো, যেগুলা মানুষকে অবাক করে দিত। আল্লাহ তাদের সবগুলারে অবাক করে দিয়ে বলছেন আলিফ লাম মিম। বল মানে কি, মানে কি বল? একজন আরেকজনের গুতা দেয়, তুই বল, তুই বল, তুই না পণ্ডিত আমার চেয়ে বেশি, তুই বল। যখন পারে না তখন ঠেলে, ঠিক না? আর যখন পারে তখন আগাল্লা মারে, কয় আমি সবচেয়ে বেশি জানি। এখন ঠেলা ঠেলি সব করে। আল্লাহ বলছে ঠেলে লাভ নাই, আসল কথাটা বলে দাও। তারা বলছে যে আমাদের তো জানা নাই, কিয়ামত পর্যন্ত কেউ জানে না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তবে তার থেকেও বড় কথা, আমাদের ভাষার শৈলীতে, আমাদের ভাষার উচ্চারণে, আমাদের ভাষার প্র্যাকটিসে এরকম কোন মুকাত্তাআত অক্ষর দিয়ে কোন কথা যে শুরু হতে পারে আল্লাহর কোরআনের আগে, এরকম কোন ধারণাই আরবিতে ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমাদের জন্য এমন কিতাব দিলাম কিয়ামত পর্যন্ত সম্পাদনার অযোগ্য, সম্পাদনা অপ্রয়োজনীয়, সম্পাদনা লাগবে না, পরিবর্তন কিচ্ছু লাগবে না, এরকম একটা কিতাব দিয়েছি তোমাদেরকে। ওইটার প্রতি ঈমান আনার কারণে না আপনার আমার এত দাম, ঠিক কি না? কারণ ওর ভিতরে কি আছে না আছে, ওর ভিতরে কোনটা প্রমাণিত অপ্রমাণিত আমার দেখার সময় নেই। আমার আল্লাহ বলছে বাস আমানতু বিল্লাহ, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইয়ের, আমরা যেখানে আসছি, যারা আমরা সবসময় ফিল করবেন লোক কম আসছি, বেশি আসছি, এ হলো না সে হলো, এগুলো কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আমাদের হাতে এগুলোর সময় নাই, আমাদের হাতে সময়। আমি আসছি, আমি একজন আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হিসাবে যেন এখান থেকে যেতে পারি, কিছু আমলের নিয়তে কথা শুনতে পারি, এইটা হবে আমাদের মূল টার্গেট। 1 লক্ষ লোকের মাহফিল একজন হেদায়েত পায় নাই, আর 3 জনের মাহফিল একজন হেদায়েত পাইছে, কোনটা দাম বেশি? আপনি 1 লাখ টাকা দামের গরু দিয়েছেন, আরেকজন 12,000 টাকা দামের ছাগল, আল্লাহ বলবে 1 লাখের কাছে আগে চলে যাও, কারণ এটা বিশাল বড় সড়ো, এটা আগে কবুল করো, তাই তো? তাই না? কি কর, আমরাই তো বড় সড়ো তাগড়া দেখা, যেটা একটা ডোজ দিয়ে দিয়া খাওয়ায়া, তারপরে ইউরিয়া খাওয়ায়া, অনেক কোনো জায়গায় গ্যাপ নাই, তল তলায়, এটা না আমরাই পছন্দ করি। আল্লাহ এটা করবে না? আল্লাহ বলছেন আল্লাহ দুটাই করতে পারেন, ফরমরাটাও করতে পারে, বড়টাও করতে পারে। তবে জেনে রাখো, আল্লাহ গোস্তও দেখেন না, আল্লাহ রক্তও দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহর জন্য দিল নিয়ে কয়জন আসছিল, ঠিক কিনা? কখনো লা থেকে কখনো চিন্তা করবে না অমুক মাহফিল বড় হলো, এটা সফল, অমুক মাহফিল লোক কম হলো, এগুলো আমি চিন্তা করি না। আমার চিন্তা, যা বলবো নিয়ত করে আসছি, 5 জন থাকলেও বলবো, 5 লাখ থাকলেও বলবো। রাজি আছেন তো আপনারা? 40 মিনিট আপনাদের জন্য সময়, 20 মিনিট দিয়ে ফেলছে অলরেডি। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ধরনের নিয়ামতের মায়া জালে আপনাকে আমাকে বেঁধে রেখেছেন। অন্যতম আল্লাহর নিয়ামত, যেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি, যে সময় আমরা অতিক্রম করছি, সেইটা হচ্ছে আমাদের এই যে ভাষার মাসে। আজকে হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। এই বাংলা ভাষার জন্য একদল মানুষ, আমাদের মুসলমান ভাইরাই, তারা জালেমের বিপক্ষে দাঁড়িয়ে নিজেদের হক আদায় করে নিয়েছিলেন। সেই ভাষার কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এক বিশাল দাম আছে। এই ভাষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে, পুরা কোরআনুল কারীমের মধ্যে আর রহমান দিয়ে কোনো কিচ্ছু আর শুরু করেন নাই।
রহমান অনেক জায়গায় আছে, কিন্তু রহমান দিয়ে কিছু শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলহামদু দিয়ে শুরু, তারপরে রহমান রহিম। কিন্তু পুরা কোরআনে আল্লাহ এক জায়গায় রহমান দিয়ে বড় করে কথা শুরু করেছেন। এই জন্য মুফাসসিররা বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ, তবে আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য রহমান রব কি তোমাদের জন্য দয়া করতে জানো নাকি? এক নম্বর দয়া তোমাদের উপরে, আমি রব্বুল আমিন তোমাদের জন্য কোরআন শিক্ষা দিয়েছি। আর আমি রব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছি, তোমরা দুনিয়ায় মানুষ হিসাবে কথা বলতে পারো। সুবহানাল্লাহ। পৃথিবীর যারা বিশ্লেষক তারা বলছেন পুরা পৃথিবীর সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করা হয়, সবগুলো হাইওয়ান। এই হাইওয়ানের মধ্যে একটা শ্রেণীকে নাতিক বলা হয়, যারা মুখ দিয়ে কথা বলতে পারে তারা নাতিক। দুনিয়ার বুকে একমাত্র মানুষ যারা দুনিয়ার নিজেদের কথা অন্যজন বুঝতে পারে, একজন আরেকজনের কথার ব্যাপ্তিটা বুঝতে পারে, অনুভব করতে পারে, একজন আরেকজনের কথাকে মূল্যায়ন করতে পারে, একজন আরেকজনের কথাই নিজেদের চেহারার মধ্যে শরীরের মধ্যে পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ বলছেন এমন এই কথার ক্ষমতা, এইটা অনুভব না করলে তুমি টের পাবে না। এটা তোমার রহমান রবের পক্ষ থেকে তোমার জন্য বড় বেশি নিয়ামত। সুবহানাল্লাহ। আমার এমফিল যে সাবজেক্টে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, উনার কাছে হিন্দু এক পণ্ডিত আসছে, আসার পরে বলতেছে আপনাদের মাঝে মাঝে কিছু আজগুবি কারবার দেখি। কি দেখো তুমি? বলে দেখি আপনার কাছে কেউ কেউ বোতল নিয়ে আসে, নিয়ে আসার পরে আপনি কি কি বিড়বিড় করে পরে ফু দেন। আর মেয়ে সব হাসপাতাল ফেল করছে, সব ট্রিটমেন্ট ফেল করছে, আপনি কি পরে ফু দিলেন? কিসের কি কাজ হবে? ফুয়ের কোনো খাওয়া আছে নাকি? মুখের মধ্যে ফু দিচ্ছেন আর এই পর্যন্ত বোতল, ফু কি ওর মধ্যে গেছে কি না গেছে তাও তো দেখা যায় না। বলেন তো এটার উত্তর কি হবে? মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বড় বিচক্ষণ মানুষ, বলে আগামীকালকে আমার একটা মাহফিল আছে এই জায়গাতে, আপনি মাহফিলের স্টেজে সম্মানিত মানুষ বসবেন। এটা সহজে বোঝানো যাবে না, একটু বুঝে সুঝে বলা লাগবে। স্টেজে বসার পরে আপনাকে আগামীকালকে উত্তর দিব। পণ্ডিত আপনি চলে এসেন। ব্রাহ্মণ পণ্ডিত পরের দিন স্টেজে সেজে গুজে যে বসছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ থেকে কমসে কম 10-12 হাত পাকে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ আলোচনায় ওঠার পরে ডানের দিকের দিকে তাকাইছেন, তাকায় বলতেছে এই লোকটা এখানে বসে আছে কেন? এই বেয়াদবকে তো মনে হচ্ছে পায়ের খরম খুলে 2-3টা গালের মধ্যে লাগায় এখান থেকে নামায় দেয়। যেই না এই কথা বলেছে, সাথে সাথে পণ্ডিত মুখটা ছিল তার লাল, সাথে সাথে আরো রক্তিম হয়ে গেছে, কানগুলা গরম হয়ে গেছে। কান দুইটা দেখে অপমানের লজ্জায়, কারণ মুন্সি নিজেই তো তারে আসতে বলছে। আজকে মঞ্চে ভর মজলিসে এরকম কথা বলছে, জুতায়া দিলে ভালো হতো। এরকম কথা বললে বলেন তো মানুষ অপমানিত হবে কিনা? অপমানে লজ্জায় বুকের ভিতরে পর্যন্ত কাঁপতেছে, কপালটা ঘেমে গেছে, সকলের সামনে অপমান। মুন্সিকে বলতেছে মুন্সি সাহেব, আপনাকে ভালো একটা মানুষ মনে করছিলাম, কিন্তু আজকে আপনি আমাকে ভর মজলিসে যে অপমান করলেন, এইটা আপনাকে মনে রাখতে হবে, এর কিন্তু আপনি প্রতিদান পেয়ে যাবেন। মুন্সির সাথে সাথে বলতেছে লোকজনকে, আচ্ছা ভাই আপনারা বলেন তো আমি কি ওনার দিকে জুতা ফিকায় মারছি? বলে না। উনাকে কি জুতা দিয়ে আঘাত করছি? না। উনার থেকে আমার ডিস্টেন্স কত? বলে 10 হাতের মতো। আপনারাই বলেন কেবল ছোট্ট একটু কথা বলেছি, জুতালে আপনারে শান্তি হতো। এইটুকু কথা বলার কারণে লাল মানুষটা গোলাপি বর্ণ হয়ে গেছে, কান দুইটা লাল হয়ে গেছে, লজ্জায় কপালের মধ্যে ঘাম এসে গেছে। জুতালামও না, মারলামও না, তার কাছেও গেলাম না। কেবল মুখের এইটুক কথা বলার দ্বারা উনার যদি এতগুলা পরিবর্তন হয়, আমার আল্লাহর কালাম করে যদি পানিতে ফু দেওয়া হয়, ও পণ্ডিত মশাই আপনার কাছে জানতে চাই ওই কথার কি কোনো তাসির আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, তোর রহমান রবের দয়াটা একটু অন্তর দিয়ে অনুভব করে দেখ। তোর রব এমন
এমন দয়া তোর প্রতি করেছেন, কেবল সৃষ্টি তোকে করেন নাই, তোর রব তোকে মুখ দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমা না বুঝলে আয়াতের মর্ম বোঝা যাবে না। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, একবার তুমি একটু তোমার চোখ দুইটা দিয়ে তাকায় দেখো, অনুভব করো, কারণ সব কিছু তো তুমি চোখ দিয়ে দেখতে পাবে না, অনেক কিছু তোমার অন্তর দিয়ে অনুভব করতে হবে। আল্লাহ এই জন্য কোরআনে অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন বসীরা লাগবে। বাসিরাত তাফসীরের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দুনিয়ার মানুষ দুই চক্ষু দিয়ে যা দেখে, ওই চোখের বাহিরে অন্তরের আরেকটা চোখ আছে তার জন্য। ওই বাসারাত হচ্ছে অন্তর দিয়ে অনুভব করা। কারণ কোরআনের দাওয়াত মক্কায় যখন এসেছিল সবাই তো আয়াতের অর্থ বুঝেছিল, সাধারণ মানুষের দিকে ওই আবু জেহেল উতবা সাইবা আরবির পাণ্ডিত্যের কারণে ওইগুলার অর্থ আরো বেশি বুঝছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোলামের ঘরের গোলাম, বংশ গোলাম, জাত গোলাম, জীবনে কোনোদিন কোন জায়গায় কোন কবিতা তো দূরের কথা, কোন কাব্য প্রতিবাদ তার কাছেও যায় না। সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে হেদায়েতের বাসারত দান করে দিয়েছিলেন। আবু জেহেল এত পণ্ডিত হওয়ার পরেও ইমানের নূর পায় নাই, আর এত অত্যাচারের পরেও আবু জেহেল, উতবা, সাইবা সকলের হুমকি ধামকির পরেও সাইয়্যিদিনা বেলাল কখনো ইমানের আলো ছাড়ে না, ঠিক কি না? এটা রজব মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক দ্বারা ডেট তারিখ প্রমাণিত নয়, তবে অনেকেই বলেন রজব মাসে আল্লাহ নবী গিয়েছিলেন মেরাজে। কিভাবে ডেট তারিখ অনেকে মিলালেন। আরবের মানুষ ডেট তারিখ মনে রাখতো না। ডেট তারিখ মনে রাখার ক্ষেত্রে তারা কোনো একটা বড় ঘটনার আগে পিছনের ডেটগুলা দিয়ে ডেট মনে রাখতো। নবীজি জন্মগ্রহণ করছেন যখন, তার কত বছর আগে ফিলের ঘটনা ঘটছে, আমে ফিল দিয়ে তারা মনে রাখতো। ওই সময় একটা বন্যা হয়েছে, বন্যা দিয়ে মনে রাখতো। রজব মাস আল্লাহ নবী যে গেছেন মেরাজে মনে রাখছে কিভাবে? মনে রাখার কারণ আল্লাহর নবীর অভিভাবক ছিলেন এক নম্বর আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করে গেছেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি ইন্তেকাল করে গেছেন। আল্লাহর নবীর প্রতি ষড়যন্ত্র, আল্লাহর নবীর অত্যাচার, কষ্টের মাত্রা বহুগুণ বেড়ে গেছে। এইগুলা যেই মাসে ঘটেছিল সেইটা রজব মাস। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের ডেমো দেখাচ্ছিলেন, জান্নাতটা কেমন হবে, আযাবগুলা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেমো দেখাচ্ছেন আল্লাহ নবীকে। এমন সময় আল্লাহ নবী নিঃসঙ্গতা ফিল করেছেন, কেমন যেন একা একা লাগে। একা একা জায়গায় আমরা মাঝে মাঝে বলি গা ছমছম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ পেয়ে গেলেন। পরিচিত মানুষের গলার খাকার পাইলে অনেক সময় আমাদের অন্তরের মধ্যে টেনশন দূর হয়ে যায়। ফাঁকা একটা রাস্তা দিয়ে আপনি চলাফেরা করছেন, হঠাৎ করে আপনি চিনেন এরকম একটা লোক থু ফেলছে, আপনি চিনে ফেলছেন এই লোকটাকে। থুতু ফেলার ধরনেও মানুষ চেনা যায়, তাই কিনা? কথা বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ পাঠালেন। আল্লাহ নবীর মনটা শান্তি হয়ে গেল, আর টেনশন নাই। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত আসলেন। আসার পরে বেলালকে বললেন, বেলাল তোমার কাছে জিজ্ঞাসা করি, কি আমলটা তুমি করে একটু বলবে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তার বাইরে কোনো আমল তো আমরা করি না। নবী যা বলেন তার বাইরে এক চুলও নড়ে না সাহাবায়ে কেরাম। কারণ অন্য উম্মতের থেকে আমার নবীর উম্মতের পার্থক্য হচ্ছে সামি'না ওয়া আতা'না। অন্য উম্মত কিছু একটা আসলে আগে জিজ্ঞাসা করতো কেন হলো, কিভাবে হলো, গরু কোথায় পাওয়া যাবে, গায়ের রং কেমন হবে, কতদিন বয়স হবে, গরুটা কেমন করে হাঁটবে, গরুর সাইজ কেমন হবে। যত জিজ্ঞাসা করছে তত মরছে। আর আল্লাহ বলছেন আমার উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, আমার নবী যা বলছেন তারা কোনো জিজ্ঞাসা করে নাই, তারা শুধু বলছে শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে কিছুই করি না। না কিছু করো, বলো তুমি, সেটা খারাপ কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ জানি না এইটা আমার জন্য আমল কিনা, তবে ইয়া রাসূলুল্লাহ যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত
সালাত আদায় করে ফেলি। ওযু যে করলাম এই পবিত্রতার খুশিতে আমি 2 রাকাত সালাত আদায় করি। আমি জানি না এটা কি আমল এক্সট্রা কিনা, তবে আমার কাছে ভালো লাগে। আমার নবী বললেন, বেলাল তোমার এই আমলকে আল্লাহ এত পছন্দ করেছেন, আমি যখন মেরাজে ওই জান্নাত দর্শনের নিঃসঙ্গতা ফিল করছিলাম, তখন তুমি দুনিয়ায় বেলাল থাকো, কিন্তু জান্নাতে তোমার পায়ের চলাচলের শব্দটা আমি নিজ কানে শুনেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যেটা আপনারা আমার জন্য দিলেন, এটা বোঝার জন্য অনুভব করতে হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার বুকে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। এই যে চীনামাটির কাপ প্লেট আপনি আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে জীবন নাই। এই যে মাইক, এই যে লাইট, এই যে রড, এই যে প্লাস্টিক, এই যে কাপড়, এই যে সুতো, এই যে টিস্যু আমি দেখতেছি এইরকম, কিন্তু আল্লাহ বলছেন তোমার বোধের জায়গাটা সেই পর্যন্ত নাই, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকের তাসবিহ সম্পর্কে জ্ঞাত আছি। দুনিয়ায় যা সৃষ্টি করেছি সবগুলো আমার তাসবিহ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব তাসবিহ কে বোঝে? আল্লাহ। কে বোঝে? আল্লাহ বোঝে। কিন্তু আল্লাহ বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু মানুষকে আল্লাহ এমন একটা জবান দিলেন, মানুষ নিজেরা নিজেদের কথা বোঝে, রব ওই মানুষের কথা বোঝে। আবার মানুষের কথা যেন বুঝতে পারে ফেরেশতা, ওই ফেরেশতাকেও আল্লাহ মানুষের বুলির ব্যাপারে শিখায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য ভাষা আল্লাহর অনন্য সৃষ্টি। সুবহানাল্লাহ। এক চাইনিজের সাথে নাকি এক বাঙালির অনেক বন্ধুত্ব, এত সুসম্পর্ক দুইজনার, কিন্তু কেউ কারো ভাষা কিচ্ছুই বুঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু দোস্ত আন্তরিকতা হয়ে গেছে। হজে গেলে এটা খুব হয়, মক্কা মদিনায় গেলে হয়, চেনা নাই জানা নাই কিচ্ছু জানে না, কিন্তু আমার ইমানদার ভাই তারে খেজুর খাওয়ায়, দুইজন মিলে অনেকক্ষণ ধরে গল্প করছে। হ্যাঁ ভালো আছিস ভাই, তোর বাড়ি কোন জায়গায়? ও বলতেছে ওর ভাষায়, ঘানার ভাষায় আগু গুগু আগা। এই তো দুইজন মিলে বাপরে গল্প, কি বুঝলেন? ইমানের দাবিতে সব বুঝে হালাইছে, ঠিক কিনা? এখন ওই চাইনিজ দুইজনের মধ্যে বন্ধুত্ব, তো চাইনিজের ভাষা টাষা কিচ্ছুই বোঝে না। তো একদিন শুনছে চাইনিজ খুব অসুস্থ, আইসিইউর পর্যায়ে চলে গেছে, নাকে মুখে অক্সিজেন লাগানো। এখন বাঙালি দেখতে গেছে, যাওয়ার পরে বাঙালি যেই দেখতে যে দাঁড়াইছে, 3 বার খালি একটা কথা বলছে, বলেই ওই চাইনিজ ভাষায় একটা কথা বলে মরে গেছে। ও চিন্তা করলে এতদিন মরার সময় পেল না, আমি গেলাম আর দেখার সাথে সাথে মরল। ওর বুকের ভিতরে দুঃখ, কষ্ট, জ্বালা, আহারে অনেক কষ্ট করে মনে করে রাখছে যে 3 শব্দের 3টা কথা বলে ও এখানে মরে গেছিল। আইসে একজনকে বলছে, ভাই না চাইনিজ ভাষা এখানে কে জানে ভাই? কই কেন? আমার খুব দরকার, ওই আমার বন্ধু জিগরি দোস্ত দেখতে গেলাম, আমি দাঁড়ালাম, এরপরে 3 বাক্য বলে মরে গেল 2 মিনিটের মধ্যে। কি বলছে এটার অর্থ আমার জানাই লাগবে। বলছে কি বলছে বলো? বলছে এই 3টা শব্দ বলছে। বলছে কি এই 3টা বলছে? বলার পরে মরে গেছে। বলছে হ্যাঁ। বলে কি বলছে আমার একটু বল। বলছে যে দোস্ত আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া, আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া, আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া। মানে উনার যে নাকের মধ্যে নল ছিল, ওই পাইপের উপর দাঁড়ায় বন্ধুরে দেখতে গেছে। এই যে ভাষার যে বিচিত্রতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? আল্লাহর দেওয়া এই মুখ দিয়ে আল্লাহর জন্য তাসবিহাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এটা শুকরগুজার হতে হবে। আল্লাহ শুকরগুজার হওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুকরগুজার হওয়ার পদ্ধতি কি? আপনি যা ইচ্ছা তাই করবেন, আর সবসময় মুখ দিয়ে খালি সুবহানাল্লাহ 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 এই করবেন নাকি? না, বরং কেমনে আপনি মুখ চালাবেন, কেমনে মুখ দিয়ে কথাবার্তা বলবেন, তার কিছু ম্যানার এবং এটিকেট আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। আমরা আজকে 3-4টি বিষয়ে সংক্ষিপ্ত সময় একটু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এমন কোনো মানে দুর্বোধ্য কথা বলবো না, যেই কথা আপনারা বুঝবেন না, আপনাদের নলেজে ধরবেন, এরকম কোনো কথা বলবো না। আমি আপনারা বুঝেন এরকম কথাই বলবো। 4-5টা কথা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, যে জবান তো দিলাম, দিয়ে তোমারে কি গরুর মতো ছেড়ে দিছি নাকি? দেই নাই, বরং তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু এই জবানের কিছু হক আদায় করার জন্য সিস্টেমও বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কোনো দুর্বোধ্য কথা বলবো না, যেটা আপনারা বুঝবেন এরকম কথাই বলবো। আপনাদের এই দিকে কাজ করতো, এই গোপালগঞ্জের দিকে এক কৃষক
কৃষি অফিসার, এর নাকি পোস্টিং হয়েছে চিটাগাঙে পোস্টিং হওয়ার পরে এখন মাঠে ধান দেখতে গেছে, ধান টান সব দেখছে, দেখার পরে জিজ্ঞাসা করছে ওইখানকার লোককে, ও কৃষক ভাই তোমাদের এলাকার ধান কেমন হয়েছে? কৃষক উত্তর দিছে আমাদের এলাকার ধান কম হয়েছে। কৃষক বলছে, কৃষি অফিসার বলছে ধান আবার কম কেমনে হয়? কয় না সত্যি সত্যি এবার আমাদের দাম খুব কম হয়েছে। আসলে চিটাগাঙে গম মানে ভালো, গম হয়েছে। কেন আছো? গম আছে। এখন এই গম হয়েছে ধান, এরকম কোন কথাবার্তা আপনাদেরকে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন দুর্বোধ্য কথা আমাদেরকে বলেন নাই, যেটা আপনারা বুঝতে পারবেন এরকম কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি না থাকলে তাড়াতাড়ি চলে যান আপনারা, কারণ আমি কোনো টেনশনের প্যাসেঞ্জারকে নিয়ে আমি এই যাত্রায় যেতে চাই না। যাদের কষ্ট হবে, ভালো লাগবে না, অগ্রিম ছুটি আমার মাহফিলে। সব বক্তা আগেই ঠেকায় রাখার চেষ্টা করে, যেটা চলে যাবে শয়তান আপনারা দেখেন নাই, যেটা চলে যাবে এইটাই হচ্ছে শয়তানের 3 নম্বর বাচ্চা, ছাগল, এই সকল কোনো কাহিনীর মধ্যে আমি নাই। আমার ওয়াজ যাদের অন্তরে ভালো লাগবে এরা থাকবেন, আর তাছাড়া উন্মুক্ত ছুটি ঘোষণা করা থাকলো ভর ভরায় চলে যাবেন। পারবেন তো? ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জবান দেওয়ার পরে প্রথম ম্যানার শিখাচ্ছেন দুনিয়ার মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে জবান দিলাম, মুখ দিয়ে কথা বলা শেখালাম, আর সাথে সাথে তোমাদেরকে নির্দেশ দিলাম, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশ দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ, যখন তুমি তোমার বাড়িতে পৌঁছাবে, যখন তোমার বাড়িতে প্রবেশ করতে যাবে, কোথাও তুমি যে উপস্থিত হবে, আমি রব্বুল আমিন তোমার জন্য নাম্বার 1 ডিউটি দিলাম, তুমি বাড়িতে যে আগেই হাত ডাক দিয়া ও বাবুর মা, ও বাচ্চার মা, ও ফাতেমার মা, অথবা আপনি কারো নাম ধরে ডাক দিবেন না, বরং বাড়িতে যাওয়ার পরে যে জবান দিয়েছেন আল্লাহ, ওই জবান দেওয়ার হক আদায় করার জন্য আল্লাহ বলছেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে আগে সালাম দাও। এটাই হচ্ছে জবানের 1 নম্বর হক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, কথাটা তো বড় সহজ, সালাম আবার কোনো ব্যাপার হলো নাকি? সালাম তো সবাই দেয়। আল্লাহ এবার 3টা আলাদা আলাদা শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন। এইটা কোনো সাধারণ কথা নয়, এইটা বড় অসাধারণ কথা। আল্লাহ বলছেন, 1 নম্বর কেন? তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। বান্দারে, তোর জবান দিয়ে কথাটা তুই উচ্চারণ করিস, কিন্তু এইটা তোর কেবল জবানের কথা নয়, তোর রবের নিজের কথা আল্লাহ তোর ঠোঁট দিয়ে বের করে দেন। কারণ এই সালামটা আল্লাহর কালাম, আল্লাহর কথাটা বান্দার জবান দিয়ে বের করার জন্য আল্লাহ বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ভালোবাসার উপহার। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে রব্বুল আমিন বান্দাদেরকে সালাম দিবেন। কোরআন আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যখন বান্দা আল্লাহর সামনে চলে যাবে, আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবেন তাদের জন্য, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন ওই কিয়ামতের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে সালাম দেব, ওই সালামের বাক্যটা দুনিয়াও তোমাদেরকে দিয়ে দিলাম। অতএব এইটা কোনো হালকা বাক্য নয়, কোরআন কোনো সৃষ্ট বিষয় নয়, কোরআন কোনো মাখলুক নয়, বরং কোরআন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। এই ঈমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি জন্য আমরা বিশ্বাস করি, সালামটা আমার মুখ দিয়ে বের হলেও এইটা মূলত আল্লাহর শেখানো, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, এইটা মুবারাকা, এইটা বড় বরকতপূর্ণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাইয়্যিবা, এইটা হচ্ছে পবিত্র। আবু দাউদের একটা হাদিসের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, তোমার বাড়িতে যদি তুমি 3টা নিয়ামত পেয়ে যাও, একটা তোমার ফ্যামিলিদের মধ্যে যদি পবিত্রতার সম্পর্ক থাকে, তোমার ফ্যামিলিতে তুমি, তোমার স্ত্রী, তোমার পরিবার যদি চরিত্রবান হয়, 2 নম্বরে তোমার বাড়িটা যদি বরকতপূর্ণ হয়, তোমার আয় রোজগার কম হোক আর বেশি হোক আর যেমন হোক, ওইটার মধ্যে যদি বরকত যুক্ত হয়ে যায়, আর 3 নম্বরে ও দুনিয়ার মানুষ, ওইখানে যদি আল্লাহর পক্ষ থেকে শান্তির ফায়সালা হয়ে যায়, দুনিয়ার মানুষ